আসসালামু আলাইকুম। এসডিএস বলতে কথা আমি সোহেল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে আজ একজন প্রেমিক পুরুষ এসেছেন। আসুন, তার এই বয়সে প্রেমের কিছু উপাখ্যান শুনে। একবার এসেছিল রবি, আমারও দুয়ারও চলতি পথে জাদুকর ভালোবাসা তোমায় ডাকাতের মতো চেয়ে নেবে। তুমি নিষ্পাপ হয়ে যাবে, তুমি নিঃশেষ হয়ে যাবে। চশমা কই? তোমার চশমা? আমার চশমাটা হারিয়েছে আসার সময়। বলো। বলতে চাচ্ছিলাম যে আপনি প্রেমিক পুরুষ, আপনি আপনার এই বয়সে অনেকগুলো প্রেম করছেন, আপনার কিছু মজার প্রেম কাহিনী। এই বয়সে, এই এতটুক বয়সে, এতটুকু বয়স না, সামনে আরো বয়স আছে প্রেম করার, কেবল তো শুরু। এতটুক বয়স, প্রেমের কি কোনো বয়স লাগে যাচ্ছ? তুমি কি দেখেছো প্রেম করার কোনো বয়স লাগে? তা তো আমি জানি না, কারণ আমি একটাই প্রেম করি। আমি অনেক দেখেছি, পুরো পরিবার নিয়ে ওয়াকআউট হয়ে একজনের সাথে চলে যায়, এটাকে প্রেম বলে। তোমার সহিত আমি কথা বলছি, এটাকে প্রেম বলি? এই যে তোমার চুল দেখো, এখান থেকে নাই, কত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। তোমার এই দুইটা ভুরু দেখো, মনে হচ্ছে দুইটা ব্রিজ একসাথে আছে, মাছ থেকে একটা পানি জাহাজ যাচ্ছে, দেখো। আপনি কি এইভাবেই এলিউট করেন মেয়েদেরকে? চোখ যেমন কথা বলে, চোখে চোখ রাখা বড় দায়, কোনো মেয়ে কি আপনাকে চোখের স্যান্ডেল সে দেখায়নি? ভাষা বুঝতে গেলে চোখের মতো চোখ থাকা চাই। কি? কোনো মেয়ে এই ধরনের গান গাইছেন বা এই ধরনের অ্যাক্টিং করছেন বা অ্যাটিটিউড করছেন, স্যান্ডেল দেখায়নি? হ্যাঁ, আমাকে একদিন স্যান্ডেল দেখাচ্ছিল, আমি স্যান্ডেল নিয়ে দৌড় মারে পালাই। পরে মেয়েটা আমার পিছনে দৌড়াচ্ছে, ভাই আই লাভ ইউ কর, স্যান্ডেলটা দে, ভাই আই লাভ ইউ কর, স্যান্ডেলটা দে। পরে আমি চিন্তা ভাবনা করে দেখলাম, যখন ভাই বলতেছে আমার আই লাভ ইউ করতে, মানে স্যান্ডেল দেওয়ার পর জান কবে, তার আগে তো ভাইয়াই করে বলতেছে, ভাইয়া স্যান্ডেলটা দেন, আই লাভ ইউ বলেন, ভাই স্যান্ডেলটা দেন, আই লাভ ইউ বলেন। তো যখন আমি স্যান্ডেলটা নিয়ে যাই দিলাম, যে নে ভাই, ওই ভদ্র মানুষের মতো স্যান্ডেল নিয়ে যেয়ে দিলাম, আই লাভ ইউ তো দূরের কথা পটাশ করে লাগাই দিল গালের মধ্যে, আমি চুপচাপ চলেছি। এটা হচ্ছে পার্কে, ঢাকার বললাম নদীজিরার পাশে। প্রেম প্রেমিকার যুগল বন্দি, মানে সেখানে শরীরের কিছু অঙ্গ কখনো থেমে থাকে না। থেমে থাকে না, যেমন হাত, ঠোঁট, চোখ, বাহু, চলছে অনর্গল। এখন হচ্ছে, আমি স্বপ্নের ঠিকানা একটা ছবি দেখি, মরহুম সলমান খান ছিলেন, সলমান শাহ ছিলেন, তার সাথে যুবতী একটি মেয়ে, কেবল যুবতী হচ্ছে এখনো, ওর নাম ছিল স্বপ্নুর আক্তার। তাদের একটা গান ছিল, ও সাথী রে যেও না কখনো দূরে। সবচেয়ে মজার বিষয় ছবিটাতে সবচেয়ে ভালো লাগছিল কোনটা জানো? যখন সালমান শাহ শাবনুরের কোলে মাথা রাখে, যখন না, আপনি কি এভাবে কারো কোলে মাথা রাখেন? অজস্র না। আমার তো প্রেমের বিষয় কি জানি না। প্রেম কি? হোয়াট ইজ লাভ? আপনি প্রেমিক পুরুষ, আপনি ভালো বলতে পারেন। প্রেম কি? প্রেমে হচ্ছে মেঘমুক্ত আকাশের মতো। মেঘমুক্ত আকাশের মতো। কোন সময় মেঘ আসবে জানা যায় না, ঠিক সেরকম মনের মধ্যে কোন সময় প্রেম আসবে জানা যায় না। প্রেম হচ্ছে মেঘমুক্ত আকাশের মতো। মেঘমুক্ত, এই কারণে আইয়ুব বাচ্চু একটা গান গিয়েছিল, মেয়ে তুমি কি চিনতে পারো স্যান্ডেল আমার, মেয়ে তুমি কি চিনতে পারো সেন্ডো গেঞ্জি আমার। গান ছিল আইয়ুব বাচ্চু। এই গান ওরকম ছিল। কেমন ছিল?
আর কণ্ঠস্বর তেমন ভালো না। হ্যাঁ, সুন্দর একটা গান এও গাইছে কে, রবীন্দ্রনাথ ঠাকুর। কি গান? কবিতা তুমি স্বপ্নচারী হয়ে খবর নিও না, হে কবিতা তুমি নিশাচর আমায় দেব না সুখের মোহনায়, দেখিবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতারি ফুল। একটা ফুল, হ্যাঁ, FOOL। দেখছেন? দেখেন, স্বর্ণকার স্বর্ণ চেনে, লোহাকার লোহা চেনে, গীতিকার গীতিকারকে চেনে, তারপর সঙ্গীতকারকে চেনে, একার ওকারকে চেনে, তারপর দিদিকার ঋষিকারকে চেনে, তারপর হচ্ছে আপনার ওই যে আরেকটা আছে, আপনার ওর নাম কি, চলচ্চিত্রকারকে চেনে, নায়ককারকে চেনে, নায়িকাকারকে চেনে। আমি যে ফুল, এইটা আরেক ফুল চিনেছেন আপনি। দেখেন, আপনিও ভালোবাসার ফুল, এই কারণে আপনি আমাকে চিনছেন। দেখছেন আমার মধ্যে, দেখেন আপনি গোলাপ ফুলের মতো দেখতে পাবেন, রজনীগন্ধার মতো আমি লম্বা, গোলাপের মতো সুন্দর, বেলি ফুলের মতো আমার শরীর থেকে সুঘ্রাণ বাড়ায়, রজনীকান্তর মতো রাত্রের বেলা আমি খিলি, সুন্দর গন্ধ বাড়ায়। রজনীকান্ত ফুল আছে একটা, তবে ওই যে রাত্রে যে বের হইলে গন্ধ বাড়ায়, ভূতের ভয় লাগে, যেটা কি কয়টা, মানে ফুলের গন্ধ যখন পাওয়া যায় না, ভূতের ভয় লাগে। হাসনা হেনার একটা গায়ে ছবি আছে, কি জানো, বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। এইসব ফাতরামির জন্যই কি মেয়েরা যখন আমি রাতে বসি বন্ধু বাজাও বাসি, রান্না বান্না ছেড়ে আমি কেমন করে আসি। এটা হচ্ছে হাসনা হেনা ছবির গান। আপনি এইভাবে কি মেয়েদেরকে এভাবেই করে পুলিশগিরি করে ফসানো হয়? আমি অনেক মেয়েকে বরবাদ করেছি। আমি করি নাই, সাকিব খান করছে নতুন একটা ছবি, বরবাদ ছবির নাম হচ্ছে বরবাদ। এর আগে আবার ওই চলে আসছিল কি জানেন, প্রিয়তমা নিয়ে। তার মাঝখানে যে তুফান নিয়ে আসছিল, ও তুফানও ছিল ওর। প্রিয়তমার একটা গান আছে আমার খুব সুন্দর লাগে, তোরা চলে এর গন্ধে আমার চিনতে পারার মনে আছে। আমরা তো প্রেম বলতে বুঝি যে একজনের প্রতি প্রেমে আসক্ত হয়ে সারা জীবনটা কাটায় দিছে, দাঁড়িয়ে যাচ্ছে। আর আপনি তো প্রেমিক পুরুষ, আপনি তো হাজার হাজার প্রেম করছেন, এর মধ্যে কোনো একজনকে কি নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিন? দেখেন, প্রেমের সফলতা কি না পাওয়া, প্রেমের সফলতা কথা শুনে, প্রেমের সফলতা কোথা থেকে আসে, না পাওয়ার লোক। যদি আপনি পেয়ে নিলেন তাহলে প্রেমিক। আপনি কি প্রেমিক? আপনি কি প্রেম করেছেন? 2, 7, 8, 10, 12, 15, 20টা প্রেম করেছেন? কটা করেছেন বলুন? হার্ডলি কেন বুঝে হার্ডলি নো প্রবলেম। বুকে হাত দিয়ে একটাই প্রেম করছে, সেটা কি? আপনার ভাবির সাথে বাস্তব প্রেম। আচ্ছা আচ্ছা, ওই ভাবিটা কোথায় থাকে? কার ভাবিটা? তোমার ভাবি, আপনার ভাবি, মানে আমার বাসায় কি পাড়া প্রতিবেশী ভাবি না নিজের ভাবি? তা আপনার ভাবির সাথে আপনি প্রেম করবেন কেন? আপনি প্রেম করবেন আপনার বউয়ের সাথে, আপনি আপনার ভাবির সাথে প্রেম করবেন কেন ভাই? আপনার ভাবির কথা বললাম, আপনার ভাবি মানে আমার মিসেস। ও আচ্ছা আচ্ছা, এইভাবে কয় আপনার ভাই মানে আমার মিসেস। আর ওইটাই তো, ওই ভাই আপনার ভাবি মানে আমার মিসেস, এই প্রেমিক পুরুষের সাথে যদি আর কিছুক্ষণ কথা বলি, আমি প্রেমে পড়ে যাবো, আমাকেই সে প্যাচে ফেলায় দিবে, হয়তো অন্য কিছু হতে পারে। আল্লাহ হাফেজ।